বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু চালাক নয়, কারণ কথাতেই আছে অতি চালাকের গলায় দড়ি। একজন চালাকি করলে সে তো অবশ্যই ধরা পড়বেই, কিন্তু একজন বুদ্ধিমান মানুষকে পরাস্ত করা এত সহজ ব্যাপার নয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর মে মাস আসতে চললো, আর মাস পড়বার আগেই সকলের উদ্দেশ্যে যেমন জানিয়ে রাখি, তেমন আজকে সিংহ রাশি আপনাদের উদ্দেশ্য জানাতে এসেছি যে 2024-এর মে মাস আপনাদের কেমন যাবে। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহদের পরিস্থিতি, কে কোথায় বসে রয়েছে এই 2024-এর মে মাসে। সিংহ রাশির ব্যক্তি এই গোটা মাসে শারীরিক বিষয়ে সেরকম কোনো প্রবলেম কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে না, বরং আগে যদি কোনো কারণে আপনারা শারীরিক কোনো কারণে আপনারা কোনো সমস্যা দেখে থাকেন বা কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই মাসে তার অবসান কিন্তু অবশ্যই হবে। উল্টো শারীরিকভাবে আপনারা বেশ ফিট থাকবেন। দেখুন, ইমিউনিটি সিস্টেম তো আপনাদের বেশ স্ট্রং থাকবে, কিন্তু অষ্টম ঘরে যেহেতু মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে, তাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আপনাদেরকে বুঝে চালাতে হবে। রাস্তাঘাটে আপনাদেরকে চলাফেরা কিন্তু সেই ঠিক রাখতেই হবে, এই জায়গায় সতর্ক সেই আপনাদের কিন্তু থাকতেই হবে। এবার আসি সিংহ রাশির শিক্ষার্থীদের কথায়। সিংহ রাশির যারা শিক্ষার্থী আপনারা রয়েছেন, এই মাসে আপনারা নিজেদের গোল, নিজেদের লক্ষ্যটিকে স্থির করবেন, আর সেই অনুযায়ী নিজেরা এখন থেকে নিজেদেরকে তৈরি করা আপনারা আরম্ভ করে দেবেন। টেনশন ফ্রি হয়ে আপনারা নিজেদের পড়াশোনাকে কিন্তু বেশ ভালো মতন চালিয়ে নিয়ে যাবেন। কোন লাইনে গেলে আপনাদের ভালো হয়, কোন বিষয় নিয়ে আপনাদেরকে পড়া উচিত, সেই সমস্ত বিষয়ের সিদ্ধান্ত আপনারা বেশ ভালো মতো নেবেন। কিন্তু কেবলমাত্র এইদিকে খেয়াল রাখবেন যে কিছু আপনাদের বন্ধু বান্ধবরা তারা কিন্তু আপনাদেরকে ভুল সাজেশন দেওয়ার, ভুল অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবে। দেখুন, এই সময় কারো কোনো কথা কানে দিয়ে কিন্তু লাভ নেই। নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের কনফিডেন্সকে ধরে রাখবার চেষ্টা করুন, আর ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে নিজেরা কিন্তু নিজেদের সিদ্ধান্তগুলিকে নিন। দেখুন, পড়ার যে সাবজেক্ট, মানে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, মানে যারা যে সমস্ত সিংহ রাশির ব্যক্তি আপনারা পড়াশোনায় এতটাই এগিয়ে গিয়েছেন যে এবার আপনারা কেরিয়ারের দিকে অগ্রসর হচ্ছেন, তারা কিন্তু নিজেদের সেই সাবজেক্টটিকে নিয়েই নিজেদের কেরিয়ারের শুভ আরম্ভ তারা এই মাস থেকেই করতে পারে। এই মাসে যারা সিংহ রাশির প্রেমিক বা প্রেমিকা আছেন, আপনাদের জীবনে মানে যারা এখনো সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে কেউ প্রেম হয়ে আসতে পারে। দেখুন, সেটি আপনারা যেখানে কাজে যান, মানে আপনাদের কর্মের জায়গা থেকে এরকম আপনাদের জীবনে কেউ আসতে পারে, বা ডেইলি বেসিস যেখানে আপনারা যান, ডেইলি রুটিনে যেখানে আপনারা যান, সেটি কোনো কোচিং নিতে যেতে পারেন, বা আপনি স্বয়ং নিজে কোচিং দিতে যেতে পারেন, সেখান থেকেও আপনাদের জীবনে প্রেম হয়ে কেউ আসতে পারে। আর যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের সম্পর্ক, প্রেম সম্পর্ক এবার কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। কেবলমাত্র নিজেদের শব্দ প্রয়োগের বেলায় কিন্তু ঠিকঠাক বুঝে আপনারা প্রয়োগ করুন, কারণ শব্দের মধ্যে উগ্রতা আপনাদের দেখা যাচ্ছে। নিজেকে কিছুটা কন্ট্রোল করতে হবে, নিজেদের রাগের উপরে, নিজেদের ইগোর উপরে আপনারা যদি কন্ট্রোল করে চলেন, তাহলে এই মাসে অন্তত প্রেমের বিষয়টিকে নিয়ে আপনাদেরকে একটু মাত্র ভাবতে হবে না। এবার আসি সিংহ রাশির বিবাহিত ব্যক্তিদের কথায়। দেখুন, এই মাসে বিবাহিত জীবনের অবস্থান কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। আপনার লাইফ পার্টনারের সাথে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন, তার সাথে মিলে আপনারা কিছু প্ল্যানিং, নতুন কিছু প্ল্যানিং আপনারা করতে পারেন। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে, সে নিজেদের কেরিয়ারে বেশ সফল হবে, নিজেদের কেরিয়ারে তার জীবনে বেশ অপরচুনিটি তাদের কিন্তু আসবে। কেবলমাত্র অতিরিক্ত জেদ আপনার লাইফ পার্টনার দেখাতে পারে, এবং সে চাইবে তার সমস্ত কথাকে সে নিজের মতো করে মানানোর জন্য চেষ্টা করবে সামনের ব্যক্তিটির কাছে। দেখুন, মঙ্গল সে রাশি থেকে অষ্টম ঘরে বসে রয়েছে, কার সাথে? রাহুর সাথে, এবং সে নিজের ঘর থেকে সে গিয়ে বসেছে দ্বাদশ ঘরে। তাই ভাগ্য যে আপনাদেরকে খুব সাহায্য করবে এরকম কোনো অবস্থান নেই, বরঞ্চ ভাগ্যের অবস্থান কিন্তু এই মাসে খুব একটা ভালো আপনাদের দেখা যাচ্ছে না। নিজেদের কর্মের দ্বারাই আপনারা ভাগ্যকে সহায়ক বানানোর চেষ্টা করবেন, তবুও বাধা আপনাদের সেই কিন্তু
দেখতেই হবে। এই মাসে ভাগ্যের দ্বারা যদি কোনো কাজ করতে যান সেখানে কিন্তু আপনাদের সেই অসুবিধাই দেখতে হবে। আর তবে বড় কোনো জিনিস যদি আপনারা পারচেস করে আনতে চান গৃহে, বা বড় কোনো জিনিস আপনারা বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। গৃহে যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, সেক্ষেত্রেও আপনাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। শনির দৃষ্টি রবির উপরে থাকবার জন্য দেখুন, যাই করুন না কেন আপনারা একটু ভেবে চিন্তে করবেন, কারণ আপনাকে ঠকানোর লোকের আবার অভাব হবে না। যেমন রাহু অষ্টমে মঙ্গলের সাথে বসে রয়েছে, ফলত অর্থ আপনাদের কিন্তু নষ্ট সে করিয়ে দিতে পারে। কর্মে কিছু পরিবর্তন করবার কথা আপনারা ভাববেন। কাজের জায়গায় অন্যান্য মানুষের কাছ থেকে আপনারা কিন্তু হেল্পও পাবেন। এই মাসের সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা যে কোনো কিছুকে ম্যানেজ ভালো মতন করতে পারবেন। সে কনফিডেন্স আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকবে। এই মাসে ট্যালেন্টেড তো আপনাদের মধ্যে ছড়াছড়ি অবস্থান। কেবলমাত্র নিজের ইগো এবং নিজের রাগ এটিকে আপনাদেরকে কমাতে হবে। অপরচুনিটি আপনাদের হাতে অনেক আসতে দেখা যাচ্ছে, কিন্তু দেখুন সিদ্ধান্ত নেওয়ার বেলায় আপনারা কিন্তু একটু বুঝে শুনে নিন। তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। তাড়াহুড়ো করলে আপনারা সেই ভুল কিছুই সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবেন। সবচেয়ে বড় ব্যাপার ম্যানেজ করা, যেটি আপনাদেরকে বললাম যে সমস্ত কিছুকে আপনারা ম্যানেজ করবেন। অফিসের সবাইকে আপনারা ম্যানেজ করে কিন্তু চলতে পারবেন। দেখুন পূর্ণ যে সুখ, কর্ম করে যে পূর্ণ সুখ, সেই সুখও আপনারা এবার কিন্তু লাভ করতে পারবেন। যদি পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে আগে কোনো বিবাদ আপনাদের থেকেও থেকে থাকে, তাহলে সেইখানটার অবস্থান এবার কিন্তু আলাদা হবে, বা এবার মিটার মতো অবস্থানের দিকে এগাতে থাকবে। ব্যবসায়ীরা ডেইলি ইনকাম তো আপনাদের বেশ বাড়বে। যারা রাজনীতিতে রয়েছেন তাদের সেখানে দেখুন পাকা জায়গা আপনারা তৈরি করবেন, বা উন্নতি হবে, মানে আপনাদের পদোন্নতি সেখানে হবে। দেখুন সুযোগ আপনাদের কিন্তু বেশ আসবে, নতুন কোনো পার্টনারশিপ করবারও সুযোগ আপনাদের আসবে। তবে মধ্য মাসের পর থেকে আপনারা সেটি আপনারা করতে পারেন। মধ্য মাসের পরে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। তবুও লিগ্যাল সমস্ত ইস্যু মেনে তারপরে আপনারা পার্টনারশিপটি করুন। দেখুন মান সম্মান আপনাদের বেশ বৃদ্ধি পাবে। আপনাদের নিজেদের কর্মের দ্বারা আপনারা যেমন কর্ম করে সুখ পাবেন, কর্মের দ্বারা আপনাদের নাম হবে, এবং সমাজেও আপনাদের নাম কিন্তু বেশ ভালো মতন এবার ছড়াবে। এই মাসে সিংহ রাশির ব্যক্তি সবার আগে তো আপনারা হনুমান চালিসা প্রত্যেকটি দিন করুন। তার সাথে মঙ্গল দেবের বীজ মন্ত্র সেটিকেও 108 বার আপনারা প্রত্যেকটি দিন পাঠ করুন, এবং ভগবান মহাদেবের আরাধনা আপনারা করুন। নমস্কার।